ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছিল তেহরান। টানা ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ৫ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায় তারা। তবে ইরানের পাঠানো এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জালে। মধ্যপ্রাচ্যের ইহুদি এই অঞ্চলে যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে তা আগে থেকেই জানে ইসরায়েল। তাই নিজের আকাশ প্রতিরক্ষা জোরালো করতে আপ্রাণ চেষ্টা তাদের। বিশেষ করে ১৯৯১ সালে গালফ যুদ্ধের পর থেকে টনক নড়ে ইসরায়েলিদের। সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অ্যান্টি মিসাইল সহায়তা পাঠায়। এর ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে সর্বপ্রথম ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোম চালু করে। এটি মার্কিন সহায়তায় রাষ্ট্রীয়ভাবে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়, রাডারের সাহায্যে যা স্বল্প দৈর্ঘ্যের রকেট, মর্টার ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। The military attempt to suppress the fire by offensive means did not succeed. There was a lot of controversy within the military and between the military and the civilians whether to go or not, but the Minister of Defense decided to develop a defense system. ইসরায়েলের বিশ্লেষক জানান, যখনই শত্রুপক্ষ তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তখনই এর গণনা শুরু হয়। সেই অনুযায়ী আয়রন ডোমকে নির্দেশনা দেওয়া হয় রকেট ছুড়তে। তেড়ে আসা রকেট বা ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় আয়রন ডোম। ইসরায়েলের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় পুরো ইসরায়েল জুড়ে বসানো হয় আয়রন ডোম। আর এসব আয়রন ডোমের মাধ্যমে এক একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে খরচ হয় প্রায় $৫০,০০০। তবে এই খরচ কমিয়ে আনতে কাজ করছে তেল আবিব সরকার। To make a missile which today according to the paper costs in production about $50,000. When you look at the missile, it's taller than you, and you look at how much missiles that cost in the international market, you are talking about $1 million. So the idea was to make it as cheap as possible. ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোমের পাশাপাশি রয়েছে অ্যারো সিস্টেম ও ডেভিড স্ল্যাং। ইসরায়েলকে যখন ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইরান, তখনও আয়রন ডোমের পাশাপাশি এই দুই প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রেখেছে আইডিএফ। অ্যারো সিস্টেম 2 মূলত ১০০০ কিলোমিটার দূর থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলেই ধ্বংস করতে পারে, আর অ্যারো সিস্টেম 3 বায়ুমণ্ডল ভেদ করার পর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এছাড়াও স্বল্প দৈর্ঘ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে বেশ কার্যকরী ডেভিড স্ল্যাং শত্রুপক্ষের বিমান, ড্রোন ও ক্রুজ মিসাইলও ধ্বংস করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।